আসলাম নিজের গাছ থেকে রামসিঙ্গা নেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ নিজের গাছের রামসিঙ্গা। নিজের গাছের তরি তরকারি খাইতে কার না ভালো লাগে, তো আমার কিন্তু নিজের গাছের সবজি খাইতে খুবই ভালো লাগে। আর রামসিঙ্গা নিতে এসে দেখলাম ওইখানে ওই যে অনেক সুন্দর করলা মানে আছে, আর করলাগুলো খুব সুন্দরভাবেই মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ছোট ছোট করাও আছে। এখন আমি রামসিঙ্গাটা ছিঁড়ে নেব, রামসিঙ্গাটা ছিঁড়ে তারপর কিন্তু নিয়ে যাব ঘরে, যেহেতু রান্না করব সেই ক্ষেত্রে ভাবলাম সবজি বাগান থেকে গিয়ে দেখি কী সবজি হয়েছে। আইসা দেখি রামসিঙ্গাটাই অনেক ভালো বড় এবং সুন্দর হয়েছে। তো আমি রামসিঙ্গাটাকে নিয়ে যাব মুছড়ে মুছড়ে, এখন কিন্তু ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আর যদি এমনিতে টান দেয় তাহলে কিন্তু একদম লচ্ছ ছিঁড়ে যাবে। তো আমি মুছড়ে মুছড়ে নিয়েছি। এই যে দেখো কষ বেরোচ্ছে, আর তার কালারটা কত সুন্দর আসছে। তার কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ। তার সাথে অনেক বেশি ভালো লাগছে তার ঠোঁটটা, তো তার থেকে অনেক বেশি ভালো লাগছে তার ঠোঁটটা। যে দেখতে পাচ্ছ নিচে মানে তার ঠোঁটের যে অংশটা এটা বাঁকা হয়ে আছে। মোট কথা রাসেল ভাইপার সাপের মুখটা যেরকম হয় সেরকমই। তো এটা যদি সাপ হতো তাহলে হয়তো ছোবল ধরে আছে, এরকমভাবে ছোবল ধরে মানে মানুষকে কামড় দিতে পারতো। এই হলো। তো সবজির কালারটা কিন্তু বেশ সুন্দর, বেশ লম্বা এবং চড়া, অনেকটাই বড় হয়েছে। অনেক মানে এই সবজিটা খাইতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। আর চারি সাইডে নিচে হচ্ছে আমার আদা বাগান। আমি কিন্তু আদা বাগানের নিচে দাঁড়িয়ে আছি। তো নিচে আমার আদা বাগান, উপরে হলো আমার সবজি বাগান। তো আসলে কিন্তু আদা সবজি তার সব কিছু মিলিয়েই কিন্তু মানে আমার বাগানটা আসলে খুব সুন্দর, খুবই আর এই জায়গায় আসলে মন যদি খারাপ থাকে তাহলে এই জায়গায় আসলে কিন্তু মন ভালো হয়ে যেত। এখন আস্তে আস্তে আমি সবজিটা নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ওই দিক থেকে আসতেছি আস্তে আস্তে, যেহেতু আদার গাছ আছে। তো ওই দিক থেকে ঘুরে চলে আসলাম এইদিকে। তো এখানে আমার একটা পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছের এতে দেখো এই জায়গায় সিম হয়েছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই জায়গায় 4টা সিম হয়েছে। এই দেখো এই যে 4টা 5টা সিম হয়েছে। তো 5টা সিম থেকে একটা সিম কিন্তু কটিয়ে খাইছে। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো সিমটা কিন্তু কটিয়ে খেয়ে ফেলেছে। তো কটির জন্য কোনো সবজি কিন্তু এই জায়গায় রাখা যায় না। আর এই রামসিঙ্গাগুলো প্রতিনিয়তই খায়। আর করলা দেখো, করলা মাশাআল্লাহ এত পরিমাণে করলা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এত পরিমাণে মানে করলার করা হয়েছে, যে করাগুলো তার কোনো শেষ নেই। এই যে দেখো একের পর একের পর একের পর এক হয়েছে। তো এখন চলে যাবো অবশেষে তোমাদেরকে একটা জিনিস দেখাতে। তো যেটা হলো আমার কাছে লাউ। তো লাউগুলা কিন্তু খুব সুন্দর আর খাইতেও কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু ঢেকে রাখছে লাউটাকে। আর দেখো লাউটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই লাউটা খাইতে খুবই ভালো লাগবে। তো মানুষের কারণে লাউটা আমি এমনভাবে ঢেকে দিছি। তো এখন আমার বাগানের সবজিগুলো কেমন হয়েছে, বাড়িতে গুলোজন চলে আসছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ রেখে দিতে পারছি। সবাইকে আসসালামু আলাইকুম।